15টা বছর এই ফেসিং সরকার, এই নাস্তিক সরকার, এই মুনাফিক, এই জালেমের বাচ্চা জালেম, এই কুলাঙ্গার মহিলা কোরআনে মাহফিল করতে দেয় নাই, বরঞ্চ তারা কোরআনে মাহফিল হলে বাধা দিয়েছে, গানের কনসার্ট হলে তারা বাধা দিয়েছে। এরকম প্রমাণ আছে না নাই? বলেন আছে না নাই? এই কুলাঙ্গার, এই পাটোয়ার এমপি সাহেব, এই কুলাঙ্গার পাটোয়ার এমপি বলে খেলা হবে। সব থেকে মুসলমান, মুসলিম, আমি তোমাদেরকে বলতে চাই, আজকে আমাদের সামনে ভোট, জামাত ইসলামকে ভোট দিবেন, অথবা চরমনাইকে ভোট দিবেন, অথবা হেফাজতুল ইসলামকে ভোট দিবেন। আমি কিন্তু বয়ানে বলছিলাম, প্রথমে বলছিলাম যে কিছু মুনাফিক জালেম, আলেম নকি জালেম আছে না? আছে। যে সময় আল্লামা মামুনুল হককে জেলে নেওয়া হয়, তখন আওয়ামী লীগের কিছু দালাল আলেম আছে না নাই? এই কথা নাকি আছে না নাই? কিছু আওয়ামী লীগের দালালের আলেম আছে। সেই জালেম মামুনুল হক যে সময় তাকে জেলে নেওয়া হয়, তখন আওয়ামী লীগের এক জালেম আলেম আসে মাদ্রাসা দখল করে, আর বাবার মাদ্রাসা দখল করে। অথচ মাদ্রাসা চালাইছে আল্লামা যিনি শুয়ে আছেন ওই সোনা
সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ আল্লাহ কেন্দ্রীয় কবরস্থান উদ্যোগে 30তম বাৎসরিক বিরাট তাফসীরুল কুরআন মাহফিল। আজকের সম্মানিত মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ খয়বর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি অত্র কবরস্থান, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সভাপতি আছেন জনাব মোহাম্মদ ইসরাফিল মাস্টার, সহকারী শিক্ষক জোয়ারিয়া উচ্চ বিদ্যালয়, সভাপতি অত্র কবরস্থান, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর আছেন আজকে মাহফিলের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা। আল্লাহ যেন সবাইকে কোরআন হাদিস থেকে সুন্দর সুন্দর বয়ান করার তৌফিক দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, এর উপরে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে এই শীতের মধ্যে আরামের ঘুম ত্যাগ করে নরম বিছানা ছেড়ে দিয়ে গায়ন বাজনার প্যান্ডেল ছেড়ে দিয়ে কোরআনের মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? খুশি। সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই একবার শুকর আদায় করি, সবাই বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শাফিউল মুসলিমিন খাতামান নাবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু কবরস্থানের মাহফিল, সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এই কবর ভাই এমন একটি জায়গা, এমন একটি ঘর যেখানে আলোর কোনো ব্যবস্থা নাই। তার বয়ানের আগে আমি আপনাদের অনুরোধ করছি, ভাই এই কোরআনের মাহফিল আপনাদের মাহফিল। মেহমানকে দাওয়াত দিয়ে বাড়িতে ফাঁকে রেখে বাসায় দাওয়াত দিয়ে ফাঁকে থাকলে দাওয়াত কেমন দেখা যায়? তাহলে মেহমানটা কি মনে করবে বলেন? কষ্ট পাবে মেহমান। তাহলে আপনারা আজকের কোরআনের মাহফিল আপনারা আয়োজন করছেন, আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে কোরআনের মাহফিল আপনারা সবাই চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে দ্বীনের আলোচনা এবং এর উপরে আমল করার তৌফিক দান করেন, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তাই সম্মানিত হাজিরিন, জাহান্নাম পরিচিত জায়গা, আমরা সবাই জানি জাহান্নাম শব্দটি আরবি, যার অর্থ শাস্তির স্থান। তার অর্থ কি? শাস্তির স্থান। আল্লাহর পয়গম্বর রাসূল বলেন এই জাহান্নাম এমন একটি জায়গা, বাজার এমন একটি ঘর। আল্লাহ নবী বলেন এই দুনিয়ার কোন মানুষ সব বিক্রি করে দিলে কিন্তু ওই জাহান্নাম থেকে কোন মানুষকে বাঁচাইতে পারবে না। কথা বলেন ও মুসলমান, এই কবরস্থান এমন একটি জায়গা, আমার সোনার আব্বুরা, জাহান্নামে যেভাবে আযাব দেওয়া হবে, কাদেরকে আযাব দেওয়া হবে? মুমিনকে নাকি গুনাহগারকে? বলেন গুনাহগারকে আযাব দেওয়া হবে। মুসলমান ও মুসলমান, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী ছিলেন। এমন নবীর সাহাবী হযরত হুযায়ফা, উনি যে মুনাফিক, মুসলমান, মুশরিক, বেঈমান, কাফের, হুযায়ফা নবীর সাহাবী, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকের জানাজা উনি করতেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, হুযায়ফা বাসায় আছো? টপটপ করে পানি পড়ে, বৃষ্টি পড়তেছেন। নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় থেকে বের হয়ে বললেন, আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনি কেন এখানে আসছেন? আপনার কি কাজ? এত রাত্রিতে, রাত প্রায় 1টা-2টা বাজে, আপনি কেন এখানে আসছেন? হযরত ওমর বলে, রে হুযায়ফা, আমি এই জন্য এখানে আসছি যে তুমি তো
জানি আমরা তোমরা সবাই জানি যে তুমি যে মুনাফিক মুসলমান, মুনাফিক মুশরিক কাফের বেঈমান, তুমি তাদেরকে জানাজার তুমি করাও না, তুমি নিজের জানাজা তুমি করো না। তো রে হুযায়ফা, আমার জানতে এই লিস্টের মধ্যে কোন আছে নাকি? নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, কেন আপনার জানাজা কেন আমি পড়াইব না? কেমনে আমি পড়ব না? আপনি তো মুনাফিক না, আপনি তো আল্লাহর খাঁটি পেয়ারা বান্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কে বলছেন এই কথা? আজকে বাংলাদেশে আলেম নামে জালেম কিছু আছে, এরা মুনাফিক। মানুষের ভালো চাই না, মানুষের ভালোকে সহ্য হয় না। এই জালেম সরকার যেরকম বেয়াদবি করছেন, কিছু এরকম মুনাফিক আলেম বাংলাদেশে আছে না নাই? বর্তমানে এই দেশটা নষ্ট করছে এক নম্বর বলে আলেম, কিছু মুনাফিক আলেম। এই জালেম সরকার শেখ হাসিনা যেমন নষ্ট করছেন এই দেশটা, কিছু মুনাফিক আলেম আছে এই দেশ নষ্ট করে মূল্য এক নম্বরে। ধরেন না কেন সব এদের ভালো মন্দ সহ্য হয় না। আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যে কথা বলতেছিলাম, আসেন বাজারে কবরস্থান এমন একটি জায়গা, কে আমলিক, কে বিএনপি, কে জামাত, কে চরমনাই, কে হেফাজত ইসলাম, কোন ফেরেশতা কি এরা প্রশ্ন করবে না নাকি করবেন মাজান? কোন প্রশ্ন করবেন না। আসেন মাজান, এক নম্বরে আল্লাহর বান্দা গুনাহগার হলে জাহান্নামের কি উপায় হবে, এদেরকে কি শাস্তি দেওয়া হবে মাজান? আসেন এখানে এক নম্বর বিশুদ্ধ দুর্গন্ধময় খাবার। আরে বাজান, আপনারা হাট বাজার করেন, বাজার খরিদ করেন, বাজার আপনারা কিনেন, পোষা আলু বেগুনকে আপনারা কিনেন না বাজান? কেন? খাওয়া যেন নষ্ট যায়। তাহলে আমরা দুনিয়ার ক্ষেত্রে এটা বুঝলাম যে পোষা বেগুন পোষা আলু খাওয়া যায় না, পেটে অসুখ হবে। ও মুসলমান, ঠিক তদ্রূপ আমার সোনার বাজার, এই গুনাহগারদের জন্য এক নম্বরে খাবার হবে দুর্গন্ধময় খাবার। যেই সময়টা বাজান খাবারটা পেটে যাবে রে, ওই সময়টা সহ্য করতে পারবে না। জোরে বলুন না নাউযুবিল্লাহ। দুই নম্বর বাজান, নেক আমল না থাকলে উত্তপ্ত গরম পানি মাথায় ঢেলে দেওয়া হবে। কোথায় দিবেন? মাথায় ঢেলে দিবেন বাজান। ওই গরম পানি মাথায় ঢালা হবে, মাথার মগজটা গলে মুখের মধ্যে একবারে চয়ে পড়বে তেলের মতন। জোরে বলুন না নাউযুবিল্লাহ। ওই সোনার বাজান, এই কবর থেকে রেহাই পেতে হলে, বাঁচতে হলে এক নম্বর নামাজ পড়তে হবে। কয় নম্বর? এক নম্বর কি? এক নম্বর নামাজ। দুই নম্বরে হজ করতে হবে, সমর্থন থাকলে। তিন নম্বরে যাকাত দিতে হবে। চার নম্বর রমজান মাসে রোজা রাখতে হবে। আর সমর্থন থাকলে আপনার প্রতি বছর যাকাত দিতে হবে। বিধান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তিন নম্বর এইখানে বলা হয়েছে যেই সময় বাজান জাহান্নামে ফেলে দিবেন, এরকম কি সুন্দর জায়গা ফেলে দিবেন না? এরকম সুন্দর জায়গা কোনো ফেলে দিবেন না বাজান। এই জাহান্নামটা এমন একটি স্থান, অন্ধকার জায়গা, আর আল্লাহর জান্নাত হচ্ছে আলোর জায়গা, নূরের জায়গা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাজান আমার সোনার পুরা, জাহান্নাম কঠিন একটা জায়গা বাজান। ওই অন্ধকারের মধ্যে জাহান্নাম একটা চিৎকার করবে, আল্লাহ তুমি দুনিয়াতে একটা বার পাঠাও, সুযোগ দাও, আর গুনাহ কাজ করবে না, নেক আমল করে আসবো বাজান, কোনো সুযোগ দেওয়া হবে না। আসেন চার নম্বরে, যে বান্দা জাহান্নামে হবেন, গুনাহগার হবেন, ওর মুখে মুন্ডলে অগ্নিশিখা প্রজ্বলিত করে দেওয়া হবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। যে গুনাহগার বান্দা, এর মুখে আগুন ধরে দেওয়া হবে, চেহারা। পাঁচ নম্বরে বলা হয়েছে গর্জন হাতুড়ি দিয়ে আঘাত করে শাস্তি দেওয়া হবে। তাকে
কোন নেককারকে, কোন মুমিনকে না, কাদেরকে দেওয়া হবে? এটা যারা গুনাহগার এদেরকে দেওয়া হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। 6 নাম্বার, বিষাক্ত সাপ তাদেরকে দংশন করবে বাজান। আল্লাহ রাসূল বলেন কবরের সাপ যদি একবার দুনিয়াতে ছেড়ে দেওয়া হয়, একবার নিঃশ্বাস ছাড়ে, তাহলে দুনিয়ার সব সবুজ গাছপালা সব পুড়ে ছাই হয়ে যাবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। নবীর সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে যদি কোন দুনিয়াতে মানুষ থাকে তারা কি মারা যাবে? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, তারাও মারা যাবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। যেমন তেমন সাপ না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মেকে সাউন্ডটা কমা দেন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমি যে কথা বলতেছিলাম যে কবরে কোন ধরনের শাস্তি দেওয়া হবে কিয়ামতের ময়দানে, 9টি বিষয় এখানে আলোচনা আছে কবরের শাস্তির বিষয়। আমি 6 নম্বর পর্যন্ত আপনাদেরকে বলেছি, 7 নম্বর তো শুরু করলাম। ও মুসলমান, যে সময় যে গুনাহগার হবেন, যে জাহান্নামী হবেন, তার দেহটা 7 নম্বর, কান খাড়া করে শুনেন বাজান, 7 নম্বর বলা হয়েছে যেই সময়টা গুনাহগারকে শাস্তি দেওয়া হবে, পাপীকে শাস্তি দেওয়া হবে, তার দেহটাকে বিশাল বড় করে শাস্তি দেওয়া হবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। ও মুসলমান, 9 নম্বরে 8 নম্বরে বলা হয়েছে অসহায় ঠান্ডা দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে, ঠান্ডা পানি দিয়ে শাস্তি দেওয়া হবে। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনি জীবিত মানুষ, কঠিন ঠান্ডা পড়লে অনেক, যে সময় ঠান্ডা শুরু হয়ে যায়, ঠান্ডা পড়ে যায়, সকাল বেলা কিন্তু অনেক ঠান্ডা লাগে না, গরম লাগে, অনেক ঠান্ডা লাগে বাজার। এর থেকে অনেক গুণ ঠান্ডা দিয়ে গুনাহগারকে শাস্তি দেওয়া হবে। সেই দিন গুনাহগার আর সেদিন সহ্য করতে পারবে না। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, এ দুনিয়ার মানুষ, যার নেকির পাল্লা হালকা হবে রে, যার গুনার পাল্লা ভারী হবে, তার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, উপায় নাই রে, কোনো উপায় নাই। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়ার মানুষ কেউ বাঁচাইতে পারবে না, একমাত্র জাহান্নাম থেকে বাঁচতে হলে, কবরের আযাব থেকে বাঁচতে হলে শুধু একমাত্র নেক আমল ছাড়া বাঁচার কোনো কায়দা নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীম আমি আপনি বুঝি অথবা না বুঝে, আজকে সে অনেক মুসলমান আমরা কোরআন পড়তে চাই না। আর কবর থেকে বাঁচতে হলে, কবরের আযাব থেকে বাঁচতে হলে একটা শর্ত, নেক আমল। কি আমল করতে হবে বাজার? নেক আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম বলেন, আমি প্রথমেই বয়ানে বলেছিলাম হেডলাইনে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম বলেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া লা তুসআলু আন আসহাবি
আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি আপনাকে, আল্লাহ তাআলা বলেন হে রাসূল আমি আপনাকে সত্য ধর্ম দিয়ে আমি পাঠিয়েছি। আমার প্রশ্ন আপনাদের কাছে বাজান, আমার রাসূলকে আল্লাহ সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন না মিথ্যা ধর্ম দিয়ে? বলেন সবাই বাজান। আল্লাহ রাসূল বলেন পয়গম্বর আপনি এই সত্য ধর্ম আপনি প্রচার করবেন, কে মানবে কে মানবে না বাজান মানার কোন এটা দেখার কোন আপনার টাইম নাই। হে রাসূল আপনি জানাই দেন এই আমার সত্য ধর্ম যারা আমি ইসলাম যারা মানবে যারা মানবে না, যারা মানবে এর প্রতিদান আমার আল্লাহ জান্নাত দান করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন। আল্লাহ বলেন হে রাসূল আমি আপনাকে যে জিজ্ঞাসা করব না মুনাফিক কাফের যারা এরা কেন জাহান্নামে গেল এই প্রশ্ন আপনাকে করব না আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন এই জাহান্নাম, আল্লাহ তাআলা বলেন তোমরা এই জাহান্নামতে বাঁচতে হলে দুনিয়াতে যত রকম নেক আমল আছে তোমরা সব করো। আমি যে একটু আগে বলেছিলাম প্রথমে হযরতে নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন আমিরুল মুমিনিন আপনি মুনাফিকের খাতায় আপনার নাম নাই আর আপনি কোনো টেনশন করবেন না, আপনি এখান থেকে চলে যান। নবীর সাহাবী রে হযরত ওমর সারা জাহানের অত্র গোটা পৃথিবী চালাইছেন, খলিফা ছিলেন, তারপর উনি 5 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, দিন ছাড়ে নাই। সেই নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরামর্শ দিলেন হুযায়ফা যে না যান আপনি চলে যান, আপনার কোনো টেনশন নাই। নবীর সাহাবী হযরত হুযায়ফা বাসায় আছেন, কয়েকদিন পর আবার ওমর আসছেন। হুযায়ফা তুমি বাসায় আছোনি? বললেন আমিরুল মুমিনিন আপনি কেন আবার আসছেন? হযরত ওমর বলেন এ হুযায়ফা আমার ভয় লাগছে যদি কোনো দিনের কাজ করতে গিয়ে ভিতরে মুনাফিকি ঢুকে যায় আমি ওমর মনে হয় আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল জান্নাতের গ্যারান্টি দিলেন, সার্টিফিকেট দিলেন। কে দিয়েছেন? তার মধ্যে হযরত ওমরও ছিলেন। তাহলে গ্যারান্টি প্রাপ্ত নবীর সাহাবীরা জান্নাতে গ্যারান্টি প্রাপ্ত, তারপরেও তারা এই টেনশনে তারা চিন্তায় পেরেশান তারা থাকতেন। আর আজকে আমি আপনি মুসলমান বলেন এইগুলা ভিতরে আমাদের কোনো চিন্তা নাই, কোনো ভাবনাই নাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি একটু চিন্তা করেন যে নবীর সাহাবী জান্নাতের গ্যারান্টি পেয়েছেন, তারপরে তারা নেক আমল ছাড়ে নাই। আর আমি আপনার কিছুই না তাদের কাছে। আল্লাহ তাআলা বলেন আল্লাহ নির্দেশ অমান্য যারা করে, যারা কুফরি যারা করে, 1 নম্বরে কান খারাপ করে, পয়েন্ট বাই পয়েন্ট কথাবার্তা হবে, আলোচনা হবে, কোনো এলোপাতার কোনো আলোচনা হবে না। যতক্ষণ আলোচনা করবো সাজিয়ে গুছিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, শুধু আপনাদের বোঝানোর উদ্দেশ্যে বাজার, এখানে কোনো স্বার্থকতা নেই। এবারে আসেন আল্লাহ বলেন যারা আমার নির্দেশকে যারা অমান্য যারা করে আর যারা কুফরি যারা করছে, আমাদের বাংলাদেশে এরকম লোক কুফরি করে শিরক করে বাংলার জমিনে এরকম লোক কম না বেশি? বাজান বলেন বেশি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি জানাই দেন যারা কুফরি যারা করে, যারা শিরক করে, যেমন বাজান কুফরি কি মানুষের বান মারা, এটা কি কুফরি কালাম দা করে নাকি সহজ কালাম? কুফরি কালাম দা করে বাজান, খবরদার এই কাজ করবেন না।
ও মুসলমান, আল্লাহ রাসূল বলেন যারা কুফরি যারা করে যদি মারা যায় ওদের চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই সব কিছু এবং এর সমান বস্তু যদি এর সাথে কোনো বিক্রি করে দেন যে আমি কুফরি করেছি, কুফরি করে মারা গিয়েছি, দুনিয়ার সব যত যা সব বিক্রি করেন, যত টাকা হবে, যত পয়সা হবে, তাহলে এগুলা বিক্রি করে দিয়ে আমি আপনাকে বাঁচতে পারবো ফেরেশতার হাত থেকে? বাঁচতে পারবো না। আসেন এবারে, তাহলে কোশ্চিন কালো কুফরি করবে না, শিরিক করবে না। মাজারে সেজদা দেওয়া এটা শিরিক না জায়েজ? হালাল না হারাম? মাজারে খাসি দেওয়া হালাল না হারাম? জোরে বলেন হারাম। তাহলে হারাম কাজ করে গিয়ে কবরে গেলাম আপনি শান্তি পাবো? শান্তি পাবো না। এবার আসেন, আমার আল্লাহ তাআলা বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেইখানে তাদের কোনো মৃত্যু হবে না। বাজান কাদের? মুমিনদের। বলেন না কেন? মুমিনদের কি না বাজান? যারা জাহান্নামে যারা যাবেন আল্লাহ বলেন এদের কোনো মৃত্যু হবে না। আল্লাহ তাআলা বলেন এই যারা জাহান্নামে যারা যাবেন এদের কোনো মৃত্যুই হবে না। তাদের কি হবে? মৃত্যু দিবেন, শাস্তি দিবেন, মরণাপন্ন হয়ে যাবে, হতাশা হয়ে যাবে, মোশারা হয়ে যাবে, মনে হয় মারা গিয়েছে। না রে বাজান, আল্লাহ তাআলা বলেন আমি যেই সময় আমার মুমিন বান্দা যেই সময় কবরেতে রাখা হয় তাকে তিনটা প্রশ্ন করা হয়। কয়টা প্রশ্ন করা হয় বাজান? তিনটা প্রশ্ন করা হয়। এক নম্বর বলা হয়েছে আমার রব্বুকা, তোমার রবকে। ও মুসলমান, মুমিন বান্দা হলে বলবেন আমার রব হলেন আমার আল্লাহ। রব আমাদেরকে, আমাদের রব আল্লাহ। দুই নম্বর প্রশ্ন কর তোমার দিনকে, বলে দিন আমার ইসলাম। তিন নম্বরে নবীর যে সময় নবীর ছবিটা দেখানো হবে কবরের মধ্যে বাজান, যদি আপনি মুমিন হয়ে থাকেন, আপনি পরহেজগার হয়ে থাকেন, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে প্রশ্ন করা দরকার না, যা বলতে সব সত্য বলছেন। সঙ্গে সঙ্গে আল্লাহর ওয়াদারে মুমিন বান্দার কবরে জান্নাতের বিছানা বিছাই দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে বলছেন এই কথা? নবীর কথা সত্য না মিথ্যা? সত্য। বাজান আসেন এবারে, নবীর দয়া নবীর মহব্বত কেমন ছিলেন শুনবেন কি শুনবেন না? অনেক আলোচনা আছে বাজান, সময় খুবই কম। আলহামদুলিল্লাহ, এই নবীর দয়া কম ছিলেন না। একজন মুনাফিক উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, উনি ছিলেন মুনাফিকদের সর্দার। কি ছিলেন বাজার? সর্দার ছিলেন। নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ, তার বাবা বলতেছেন, উবাই ইবনে সুলুল বলতেছেন, রে আব্দুল্লাহ তুমি তো নবীর সাহাবী, যদি আমি মারা যাই তাহলে তুমি তোমার নবীকে তুমি বলো যে আমার জন্য সে জানাজার করে। সুবহানাল্লাহ কি বলবেন না? ও মুসলমান, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বা জান, আপনি নবীর স্ত্রী হযরত আয়েশার নামে আপনি অনেক বদনাম করেছেন, বিপদ করেছেন, খারাপ ধারণা দিয়েছেন মানুষের কাজ, এই প্রচার করেছেন না আয়েশা খারাপ, প্রতিদলা মহিলা। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও মুসলমান, আপনার জানাজা রাসূল করবেন না। উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই সুলুল বললেন, এ আব্দুল্লাহ, আমার ভিতরে যত বড় জালেম, আমার থেকে আমার রাসূল এর থেকে বেশি দয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী চলে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটু ভিক্ষা চেয়ে নিতে আসছি। কি ভিক্ষা?
বললেন আমার বাবা বলছেন আমি নাকি মারা গেলে তোমার রাসূলকে তুমি বলো সেই যেন আমার জানাজার নামাজটা পড়াই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নবীর কাছ থেকে। কয়েকদিন পরে নবীর সাহাবী তার বাবা আব্দুল্লাহ ইবনে সুলুল মারা গেলেন। নিজের বাবার লাশটা সুন্দর করে কাপড় ধোয়াইলেন, ধোয়া দিলেন, কাপড় পরাই দিলেন। কাপড় পরানোর পর আল্লাহ নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসেন আমার বাবা সত্যি সত্যি মারা গিয়েছে, জালিম যা বলছিলেন তাই হয়েছে। নবী গো আপনি আসেন, জানাজার নামাজ পড়াইতে হবে। আল্লাহ নবী জানাজার নামাজ পড়াইতে আসবেন। ওই সময় কোরআনে আয়াত নাযিল হয়েছে, মুনাফিকের আয়াত নাযিল হয়েছে। মুসলমান ও আমার সোনার আব্বুরা, এখান থেকে শিক্ষা নেবেন, এখান থেকে আমরা সবাই শিক্ষা গ্রহণ করব। বাজান আব্বুরে, এই কবরটা এমন একটি জায়গা, ভিতরে ঈমান না থাকলে, আমল না থাকলে, কোন রাসূল আসেন ইমান জানাজার নামাজ পড়াইলে কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর সাহাবী বের হয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীকে ধরলেন, নবীর কাঁধে হাত দিলেন, বললেন নবী গো এই মাত্র কেবলমাত্র শুধুমাত্র মুনাফিকের আয়াত নাযিল হয়েছে, আপনি মুনাফিকের জানাজা আপনি করতে পারবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর সাহাবী বললেন, আল্লাহ রাসূল বললেন, এ ওমর, আল্লাহ তো বলছেন তোমার দিনের মধ্যে 70 বার ইস্তিগফার করো। আমি রাসূল 70 বার নয়, আমি রাসূল 100 বার ইস্তিগফার করে যদি জালিমের জন্য প্রার্থনা করে আমি ক্ষমা নিতে পারি, তাহলে আমার তো কোনো কষ্ট, কোনো কারণ নাই। আর আমি রাসূল চাই না যে আমার সহবত থেকে আমার কোনো একটা আমার ভাই মারা যাক, জাহান্নামী হয়ে যাক, এটা আমি রাসূল পছন্দ করি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি মহব্বত রাসূলের দয়া। আজকে আমরা সেই মুসলমান, কিছু মুনাফিক আছে, আমরা আল্লাহ রাসূলকে গালি দেয়। এই কোরআনের মাহফিলে 14-15টা বছর এই ফেসিং সরকার, এই নাস্তিক সরকার, এই মুনাফিক, এই জালেমের বাচ্চা জালেম, এই কুলাঙ্গার মহিলা কোরআনে মাহফিল করতে দেয় নাই, বরঞ্চ তারা কোরআনে মাহফিল হলে বাধা দিয়েছে, গানের কনসার্ট হলে তারা বাধা দিয়েছে। এরকম প্রমাণ আছে না নাই? ওই তুই বলেন, আছে না নাই? এই কুলাঙ্গার, এই পাটোয়ার এমপি সাহেব, এই কুলাঙ্গার পাটোয়ার এমপি বলে খেলা হবে। সব থেকে মুসলমান, হে মুসলিম, আমি তোমাদেরকে বলতে চাই, আজকে আমাদের সামনে ভোট, হ্যাঁ জামাত ইসলামকে ভোট দিবেন, অথবা চরমনাইকে ভোট দিবেন, অথবা হেফাজতে ইসলামকে ভোট দিবেন। আমি কিন্তু বয়ানে বলছিলাম, প্রথমে বলছিলাম যে কিছু মুনাফিক জালেম, আলেম কিন্তু আলেম নকি জালেম আছে না? আছে। যে সময় আল্লামা মামুনুল হককে জেলে নেওয়া হয়, তখন আওয়ামী লীগের কিছু দালাল আলেম আছে না নাই? এই কথা নাকি আছে না নাই? কিছু আওয়ামী লীগের দালালের আলেম আছে। সেই জালেম মামুনুল হক যে সময় তাকে জেলে নেওয়া হয়, তখন আওয়ামী লীগের এক জালেম আলেম আসে মাদ্রাসা দখল করে, আর বাবার মাদ্রাসা দখল করে। অথচ মাদ্রাসা চালাইছেন আল্লামা মামুনুল হক, যে বড় আলেম, মুহাদ্দিস, সাইকুল হাদিস, তার লক্ষাধিক ছাত্র সারা বিশ্বের মধ্যে, বাংলাদেশের মধ্যে। যেই সময় জালেমরা পতন হয়েছে, সেই আলেম নামের জালেম উনিও পালিয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমতা কোথায়? কিসের গরম দেখা? আজকে হে মুসলিম, আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা আর ঘুমাও না, ঘুম থেকে তোমরা জেগে যাও, ঘুমার আর কোনো সুযোগ নাই। আমাদের দেশ সারা বাংলাদেশ যেন কোরআনে বাংলাদেশ হয়ে যায়, ওলামায়ে কিরাম বাংলাদেশ হয়ে যায়। আপনারা কি চান কি চান না? এটা নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমি এই জন্য বলেছিলাম, কিছু আমাদের আওয়ামী লীগের কিছু আলেম আছে,
এদেরকে আমার পরামর্শ, আমি আমার আব্দুল হাকিম ভাই বলছেন, আব্দুল হাকিম ভাই জামাত ইসলামের আব্দুল হাকিম ভাই, আবার জনাব আলহাজ আব্দুল আজিজ সাবেক চেয়ারম্যান গুরদাসপুর উপজেলা, উনি আগে ছিলেন নাকি, উনি একটি কথা বলছিলেন যে হুজুর এমন দিন গেছে রাতে ঘুম পাড়তে পারে নাই। আব্দুল হাকিম ভাই এমন কথা বলছেন, হুজুর এমন সময় গিয়েছে রাতে বিছানায় পিঠ রাখাইতে পারি নাই, ছেলে মেয়েকে সময় দিতে পারি নাই। আর সব থেকে আমরা আলেমরা যারা আছি, যারা আলেম যারা আমরা আছি, আর বিএনপি যারা নেতা যারা আছে এবং সাধারণ যারা পাবলিক যারা আছে, এই সব থেকে আমরা খুব কষ্টে ছিলাম এই 14-15টা বছর। যদি লজ্জা না থাকে তাহলে আবার ওই নৌকা আমাকে ঠেলে দিয়ে আপনাকে বইটা চালা দিল আল্লাহ কবরে। বাংলা কথা আমি আবার বয়ান করে শুনেন, আমি কোন সময় কোন মাদ্রাসা চাকরি করলে মসজিদ ইমামতি করলে এই ভয় কোশ্চিন কালে করি না। আমার পোস্ট নাম আছে সুলাইমান হোসেন জিয়াদি সাহেব নাটক, অনেক সারা বিশ্বের মধ্যে প্রোগ্রাম করে বাংলাদেশে ঘুরে বেড়াই, মাহফিল করি। আমি এই কমিটির ভয় আছে আমি করি না, একমাত্র শুধুমাত্র বয়ান করি আমি আমার আল্লাহর উদ্দেশ্যে। এই আল্লাহ জীবন দিয়েছেন, এই আল্লাহ মরণ দিবেন, এই আল্লাহ হায়াতের মালিক, এই আল্লাহ রিজেকের মালিক, এই আল্লাহ মমতার মালিক, এই আল্লাহ রাস্তায় জীবন দিতে হবে। কোন বেঈমান কোন নাস্তিকের নিচে আমরা মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমি খুব কঠিন মানুষ, খুব ঠান্ডা মানুষ। আমার নিজের ভাইকে আমার বাপকে আমি ছাড়তে কথা বলি না, যেটা কোরআনে সেটা আমি বলবো। এবার আসেন, যেহেতু সময় কম, এত নেক্সার দেওয়ার ভালো না। বলবেন না হুজুর খালি রাজনীতি করে, বলে বলো কোনো সমস্যা নাই, সেই সময়টা চলে গিয়েছে আর কোনো সমস্যা নাই। যে কথা বলতেছিলাম বাজান, ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেলেন। ও মুসলমান ভাই আমার বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে সুলুল যে মারা গেলেন, উবাই ইবনে আব্দুল্লাহ ইবনে সুলুল মারা গেলেন। আল্লাহ রাসূল জানাজার নামাজ পড়াইতে আসলেন। নারায়ে তাকবীর, দ্বিতীয় বক্তার আগমন, নারায়ে তাকবীর, দ্বিতীয় বক্তার আগমন। আমার মুসলমান এই কথা বলে আমি শেষ করে দিব। আল্লাহ রাসূল জানাজার নামাজ পড়াইতে গেলেন। আল্লাহ রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা বললেন, হে জিবরাইল যাও নবীকে জানাই দাও সে যেন আর দ্বিতীয়বার মুনাফিকের জানাজার নামাজ না পড়ায়। ও মুসলমান, আল্লাহ রাসূল শুধু জানাজার নামাজ পড়ান নাই, শুধু এই কাজ করেন নাই, রাসূলের গায়ে যে জুব্বা ছিলেন, উবাই ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই সুলুলের গায়ে জুব্বাটা পরায় দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শুধু এটাই করেন নাই, এই মুনাফিকের শাস্তি যেন কবরেতে না হয়। মুসলমান, আল্লাহর পয়গম্বর রাসূল নিজের জিহ্বার হাত মুখের মধ্যে নখটা চালাই দিয়ে নালাটা উবাইদুল্লাহর মুখের মধ্যে চালাই দিলেন, যেন তার কবরের শাস্তি যেন না হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু এটাই করেন নাই, আল্লাহ রাসূলের এটা করছেন যে আল্লাহ তুমি আর কবর আযাবটা তুমি মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আওয়াজ আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোশ্চেন কাল খবরদার কোন সময় মুনাফিকের জানাজা আপনি করতে পারবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমান না থাকলে মক্কার ইমাম এসে জানাজার নামাজ পড়লে কোনো কাম হবে না। আবার কিছু কিছু সময় নেককার মানুষ কবরস্থানে থাকলে সবার কবর আযাব মাফ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আবার আরেকটা ঘটনা আছে, যেহেতু খুবই সময় কম, আমার সময় নাই ভাই, বক্তৃতা আসছে, আমার সময় নাই। তাহলে কি বললাম, ঈমান না থাকলে কিন্তু কোনো কাজ হবে না। ঈমান থাকলে আপনি নেক আমল করে কবরে যেতে পারলে আমার আপনার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সামনে আর অনেক আলোচনা আছে। যদি কোথাও আপনাদের গ্রামে প্রোগ্রাম হয়, মাহফিল হয়, আল্লাহ পাক যদি সেখানে নিজেকে থাকে অবশ্যই